সুপ্রিয় দর্শক মণ্ডলী, SR মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিওটিতে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এটির নাম সিজনিক্স, যা ম্যানুফ্যাকচার করে থাকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আজকে আমার এই ভিডিওটিতে থাকবে সিজনিক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা, কোন কোন রোগের ক্ষেত্রে নির্দেশিত এবং এর কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলি সম্পর্কে। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল এবং চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখন পর্যন্ত করেননি। সিজনিক সিরাপটির মধ্যে রয়েছে লেবোসেট্রাজিন ডিপ হাইড্রোক্লোরাইড 0.1%। এই সিরাপটি সাধারণত অ্যালার্জিক রাইনাইটিস, করনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া রোগের জন্য নির্দেশিত হয়ে থাকে। এছাড়া সহজ ভাষায় আপনাদের যদি আমি বোঝাতে চাই তাহলে অ্যালার্জি, চোখ থেকে পানি পড়া ঠান্ডার কারণে, খুসখুসে কাশি, বাচ্চাদের নাক থেকে অনবরত পানি পড়া বা ফুড অ্যালার্জিক সমস্যার জন্য এই সিরাপটি নির্দেশিত হয়ে থাকে। এই সিরাপটির বাজার মূল্য 55 টাকা এবং এই সিরাপটি আপনাদের আশেপাশে ফার্মেসিতে খুব সহজে পেয়ে যাবেন। এবং এই সিরাপটি 6 মাস থেকে 8 বছর বয়স শিশুরা খেতে পারে। এবং এই সিরাপটির সাধারণ কিছু ডোজ আমি আপনাদের বলে দিচ্ছি, কিন্তু অবশ্যই একজন রেজিস্ট্রিকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সিরাপটির ডোজ নির্ধারণ করে থাকবেন এবং ব্যবহার করে থাকবেন। অথবা আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি এই সিরাপ সম্পর্কে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে দেওয়া যাক সাধারণ কিছু ডোজ সম্পর্কে আইডিয়া। তাহলে এই সিজনিক সিরাপটি 6 মাস থেকে 1 বছর বয়স শিশুতে হাফ চামচ করে দিনে 2 বার দেওয়া যেতে পারে। 1 বছর থেকে 3 বছর বয়স শিশুতে 1 চামচ করে সকালে 1 বার, রাতে 1 বার খাবার পর দেওয়া যেতে পারে। 3 বছর থেকে 6 বছর বয়স শিশুদের 1.5 চামচ থেকে 2 চামচ সকালে 1 বার, রাতে 1 বার খাবার পর দেওয়া যেতে পারে। এই সিজনিক সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে হালকা ঝিমঝিম ভাব, মাথা ঘোরানো, বমি বমি ভাব দেখা দিতে পারে। এরকম কোনো লক্ষণ দেখা দিলে সিরাপটি বন্ধ করে আপনার আশেপাশে কোনো স্বাস্থ্যসেবক বা একজন ফার্মাসিস্ট অথবা একজন রেজিস্ট্রিকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে সিরাপটির ডোজ নির্ধারণ করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।